46টা ডিম খাওয়া হয়েছিল একদিনে 2021-এর লকডাউনের সময়। একজন বডি বিল্ডারকে খাবারের টেস্টের ব্যাপারে জিজ্ঞেস করেন, ব্যাপারটা যায় না। মানে আমার বাসায় তেলাপিয়া মাছ নিয়ে ঘরে ঢুকাই নিষেধ। 2019 সালে বডি বিল্ডিং কম্পিটিশন শুরু করে এখন স্টেজে ডমিনেট করছেন দেশ সেরাদের। 2014 সালে প্রথম কম্পিটিশন দেখতে গিয়ে অনুপ্রাণিত হয়ে মুহূর্তেই জীবনের লক্ষ্য ঠিক করেন, আর যাই হোক বডি বিল্ডিং করতে হবে। এই যাত্রা শুরুর পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি খায়রুল আনাম রিয়াদকে। বিভিন্ন কম্পিটিশনে জিতেছেন একাধিক পদক। এবার তামির আনোয়ারকে হারানোর স্বপ্নও দেখছেন এই তরুণ বডি বিল্ডার। আমি 2টা কম্পিটিশন করছি এক সপ্তাহের ব্যবধানে। একটা ছিল বিডি মাসেল শো আর একটা ছিল মিস্টার ঢাকা। সবকিছু যদি ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আমি নেক্সট নভেম্বর ডিসেম্বরে দেশের বাইরে কিছু শো প্ল্যান করে রাখছি খেলার। এই বডি বিল্ডিং ইন্ডাস্ট্রিটা অনেক বড়। আপনার যদি আমাদের পার্শ্ববর্তী দেশটার মধ্যেই দেখেন, বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি, মানে ওদের এখন দেখা গেছে সবই এইটা দিয়ে। ভালো করতে গেলে একটা বডি বিল্ডিং প্রিপারেশনের মিনিমাম 3 থেকে 4 লাখ টাকা লাগে, 3 থেকে 4 মাসের প্রিপারেশনে। আর তো আদার্স আপনার সময় যেটা দিতেছেন ওইটা আছেই। কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি তার এই ক্যারিয়ারে। একের পর এক বাধা পেরিয়ে নিজেকে মেলে ধরেছেন নামকরাদের মাঝে। বিশ্বাস করেন কঠিন পরিশ্রম কখনো বিফলে যায় না। পরিশ্রম মানুষ দেখে, মানুষ পরিশ্রমকে অ্যাপ্রিসিয়েট করে, কোনো না কোনো ভাবে আপনাকে রিচ করবে। আর হার্ডওয়ার্ক যখন আপনি করবেন তখন আপনিও দেখতে পারবেন যে অপরচুনিটির অভাব নাই। আমি এই জিনিসটা বিলিভ করি ডিপলি ফ্রম দ্য রুট অফ মাই হার্ট। আপনার যদি প্যাশন থাকে আপনার মাঝে, এটা আপনাকে টাকা খুঁজে বের করে দেয়। বডি বিল্ডিং এ অ্যাথলেটদের প্রাইজ মানি তুলনামূলক খুবই কম। তরুণদের এই ক্যারিয়ারে আসার বিষয়েও সাজেশন দিয়েছেন রিয়াদ। একটা প্লেয়ার যত টাকা ইনভেস্ট করে একটা খেলার পিছনে কখনোই মানে পর্যাপ্ত হবে না, বাট স্টিল প্রাইজ মানি বাড়ায় দেওয়ার মাধ্যমে আমরা প্লেয়ারদেরকে উদ্বুদ্ধ করতে পারি বডি বিল্ডিং আসার জন্য। আপনি যদি একটা স্টেবল ইনকাম সোর্স ছাড়া বডি বিল্ডিং করতে যান, ইভেনচুয়ালি আপনি আপনার ফ্যামিলির কাঁধে বোঝা হয়ে যাবেন। নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে কঠিন পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাচ্ছেন রিয়াদ। দেশ সেরাদের পিছনে ফেলে আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য সাফল্য বয়ে আনবেন বলেই প্রত্যাশা। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।